আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সকলে? ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের দক্ষিণ জোনাল কমিটি থেকে অনেক ভাইদের, সিনিয়র পার্সন, ত্যাগী এবং দক্ষ ভাইদেরকে পুরো রাইড শেয়ারিং সেক্টরটাকে নেতৃত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে। আপনাদের এখানে নতুন নেতৃত্ব নিয়ে আসা হয়েছে। তো নতুন নেতৃত্ব যেহেতু নিয়ে আসা হয়েছে, সেই নতুন নেতৃত্ব কখন ভালোভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য কাজ করতে পারে জানেন? তখনই যখন আমি যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি, পূর্বে যখন দায়িত্বে ছিলাম, আমার পিছনে কিছু মানুষ কিন্তু কাজ করছে গুপ্তচর ভাবে, তারা কিন্তু প্রকাশ্যে আসে নাই। যদি বলি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক রাসেল ভাই, কাজ করে গেছে তৎকালীন সহ সাধারণ সম্পাদক শরীফ গাজী ভাই, কাজ করে গেছেন তৎকালীন সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভাই। এতটা পরিমাণে কাজ করছে, আমার উপরে প্রেশার কিন্তু কম হয়েছে, আমি সামনের দিকে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আপনারা যদি আপনাদের যে নতুন নেতৃত্ব আসছে, আপনারা যদি মনে করবেন আমি সদস্য, আমি কেন কাজ করব, এটা যদি মনে করেন তাহলে আসলে সংগঠন অনেক পিছিয়ে যাবে। আপনারা যদি তাদেরকে, যারা নতুন নেতৃত্বে আসছে তাদেরকে যদি সাপোর্ট দেন, অবশ্যই খুব ভালোভাবে যাবে। তো আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই জোনালের সম্মানিত নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সহ সকলকে আবারও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত যে কথা সেটা হচ্ছে, সংগঠন কেন করবেন আপনি ডিউজ কেন দেবেন, সংগঠন কেন করবেন, সংগঠন কেন করবেন সেটা তো মোটামুটি আপনারা ক্লিয়ার না? ক্লিয়ার না? সংগঠন এর জন্য করবেন যে আপনার বিপদ আপদ থেকে শুরু করে প্রত্যেকটি মানে কার্যক্রমে সংগঠন, পুরো সংগঠন আপনার পাশে থাকবে। পুরো সংগঠন আপনার পাশে থাকবে তখনই যখন আপনাকে চিনবে, যখন আপনার সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধর কোনো কিন্তু বিকল্প নাই। আপনি যখন একা একা থাকবেন তখন আপনার পরিস্থিতি অন্য রকমের থাকবে। যখন আপনি মনে করবেন আমার হাজারো ভাইরা আছে, তখন কিন্তু আপনার পরিস্থিতি অন্য দাঁড়ায় যাবে। আমরা সংগঠন কেন করবেন তার যদি কয়েকটা উদাহরণ দেই, তাহলে তো সেই কুমিল্লা চলে যাইতে হইব, তাহলে বরিশাল চলে যাইতে হইব, তাহলে হয়তো আরো অনেক দূরে দূরে চলে যাইতে হইব, চাঁদপুরে চলে যাইতে হইব। ইমিডিয়েট মানে যে কয়টা কাহিনী হইলো, আপনারা দেখছেন সোহেল ভাই, যে মৃত্যু সোহেল ভাই কক্সবাজার যে মারা গেছে, তার পরিবারের পাশে সংগঠন দাঁড়াইছে, ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন দাঁড়িয়েছে না? আপনারা সকলে দাঁড়িয়েছেন না? ইদানিং যে মারা গেল আমাদের প্রিন্স স্বাধীন ভাই, তার পরিবারের পাশে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত গিয়ে আপনারা সহযোগিতা করছেন, তার পরিবারের পাশে দাঁড়াইছে কিনা? যখন প্রিন্স স্বাধীন তো ব্যক্তি একটা প্রিন্সের মতন ছিল, কে ভাবছে তার পরিবারে এরকমের সমস্যা? তার যে ভ্যাকেন্সি, তার ওখানে যে সমস্যা ছিল, টাকা পাওনা ছিল, সুদে টাকা নিয়ে কয়বরের ভিতরে ছিল, আমাদের অন্তরে কলিজাতে ঢাকা দিছে। আমার রক্তের কেহ, আমার সংগঠনের ভাই, সেখানে আমরা যে কয়জন ব্যক্তি গেছি সাক্ষী হইয়া, সেখানে কতটা শ্রম গেছে, আমরা যারা সেখানে আসিলাম, আমরা ছাড়া আর কেউ বুঝবে না। সেই ব্যক্তির ফ্যামিলির আপনারা জেনে খুশি হবেন, তার যে পাওনা টাকাগুলো ছিল, সুদের টাকাগুলো ছিল, সেই টাকাগুলো উঠিয়ে দিয়েছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন। এর জন্য আপনারা একত্রিত হবেন। আজকে আপনি না থাকলে আপনার পাশে কেউই নাই, আপনার যারা আছে তাদের অতটা মূল্য নাই। মুহিউদ্দিন মাল ভাই যে 20 লক্ষ টাকা পেল, সেটা কি কারণে পেলো? রাত 1-1:30টার সময় একটা ফোন আসলো, ভাই যে কোনো মূল্যে আপনাদের সহযোগিতা চাই। তো আমরা নিজেরা ভাইদের কাছে অনেক পরামর্শ করলাম, তাদের মানবিক দৃষ্টি বিবেচনা করে তাৎক্ষণিক আমরা পাশে গিয়ে দাঁড়ালাম। 1 দিন না 2 দিন, 3-4 দিন সেখানে থেকে আমরা মুহিউদ্দিন ভাইয়ের পরিবারের কে আমরা একটা স্বাবলম্বী করে দেওয়ার বা যে কোনো ভাবে ভালো একটা পরিস্থিতিতে আমরা সেখানে দিয়ে এলাম। যেখানে কোর্টের অর্ডার ছিল, সেই কোর্টের অর্ডার ঐক্যবদ্ধ থাকলে কোর্টের অর্ডারও কিছু করতে পারে না, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা যায়। আপনারা মুহিউদ্দিন ভাইয়ের পরে যদি আরো 2-1টি দেখেন, কুমিল্লাতে তোফাজ্জল ভাই যে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করছে, তার বাড়ি হচ্ছে পঞ্চগড় থেকে কুমিল্লা যাইতে কয়দিন লাগে ভাই? সেখান থেকে প্রথম রমজানে আমাদের সংগঠনের লোক 3 দিন সেখানে মানে পরিশ্রম করে তাকে জেল থেকে পর্যন্ত মুক্তি করছে। এর জন্য আপনারা সংগঠন করবেন। আশা করি খুব অল্প সময়ের ভিতরে সংগঠন কেন করবেন, আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে না। কারণ এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা আসলে কতটুকু নিচ্ছে, আপনারা বিশ্লেষণ করে দেখবেন যে কি হচ্ছে। আপনাদের যদি ভালো হয় তাহলে আপনারা সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন, এটাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট। আর ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন সমগ্র বাংলাদেশের যত সংগঠন আছে সকল সংগঠনের সঙ্গে মিলাবেন, অন্যান্য সেক্টরের যত সংগঠন আছে মিলাবেন। আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমরা কখনো আনলিগাল ভাবে কাজ করি না, আমরা কখনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকি না।
আমরা সর্বদা আমরা খেটে খাওয়া মানুষ, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভাইদের কল্যাণে আমাদের রাষ্ট্রীয় ভালো কাজ সকল কর্মকাণ্ডকে আমরা সাপোর্ট জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখুন, আজকে আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের পরবর্তীতে আপনাদের জন্য আমরা কিছু করব। আমরা এটাও বলেছিলাম আমরা মুখে না, আমরা কাজের মাধ্যমে বাস্তবতা আমরা কিছু দেখাবো। এই সংগঠনটা প্রতিষ্ঠিত করছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, যিনি কামরুল হাসান, যার মাধ্যমে এই সংগঠন পরিচালনা হয়েছে। আজকে তার ভিতরেও তাকেও কিন্তু আমরা ছাড় দিই না। কেন ছাড় দিই না? ভাই, এই সংগঠন আপনি জন্ম দিয়ে গেছেন, এই সংগঠনের দুঃসময় সুসময় আপনি থাকবেন না, এটা কোনোভাবে হতে পারে না। তো এখন একটা পর্যায়ে এমন ভাবে আসছে, সকলের মেধা, সকল কিছু মানে কাজে খাটিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে এমন এমন ফ্যাসিলিটি আসবে, আশা করি সেই ফ্যাসিলিটিটা আমাদের প্রতিষ্ঠাতার মুখ থেকে আপনারা সীমিত অল্প সময়ের ভিতরে আপনারা শুনে নেবেন। তো আমি সকল বিষয়ে আমি আলোচনা করতে চাই না। আর একটা বিষয় হলো যে আন্দোলন সংগ্রাম, এটা দিয়ে কিন্তু ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন শুরু। আপনাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার আদায়। আমরা যেভাবে কোম্পানির ভিডিও করতে আমরা হয়রানি হই, আপনাদের প্রলোভন দেখিয়েছিল না যে আপনারা যদি 10 থেকে 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনারা মাসে 80 থেকে 1 লক্ষাধিক টাকা আপনারা ইনকাম করতে পারবেন। আপনারা কি পারেন? আমি মনে করি প্রত্যেকটি ভাই গাড়ি হারিয়েছেন, প্রত্যেকটি ভাই লোনে জর্জরিত, প্রত্যেকটি ভাই দেনায় জর্জরিত। এখন আপনারা সামান্যতম ডাল ভাত খেয়ে আপনারা বেঁচে থেকে আপনাদের খুব কষ্টকর হয়ে যাইতেছে। তো এই পরিস্থিতিতে আপনাদের ন্যায্য অধিকার সেই 10% ওই সকল কোম্পানিগুলো দিতে বাধ্য হবে। আমরা সর্বদিক থেকে গুছিয়ে আনতে আসি। আমরা মানুষের মতন আপনাদের কর্ম ব্যাঘাত আমরা কখনো ঘটাবো না। আপনাদের কর্ম ব্যাঘাত ঘটিয়ে আমরা পারবো আমি ফেমাস হইতে, কিন্তু আমি কখনো আমরা ফেমাস হইতে চাই না। আপনাদের অধিকার কোন জায়গা থেকে ছিনিয়ে আনতে হয় সেই জায়গাগুলো আমরা নিয়ে আসবো। আপনারা দেখছেন যে ভোক্তা অধিকার বিআরটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা মিটিং করছি, প্রত্যেকটা জায়গায় আপনাদের সমস্যাগুলো আমরা তুলে ধরছি সুন্দরভাবে। ভোক্তা অধিকার কি বলছে, বিআরটি কি বলছে, এখন আবার নতুন করে যারা এইটা শুরু করছে তাদের চেয়ে অনেক ধাপ আপনারা এগিয়ে, এটা তাদেরকে মেসেজ দিয়ে দিয়েন, আপনারা তাদেরকে এগিয়ে। আপনাদের জন্য আরেকটা নিউজ, যাই হোক দেওয়া ঠিক না, তবে এটুকু দেই আপনাদের কল্যাণে, আপনাদের ত্যাগের কল্যাণে। আজকে আপনারা যে শ্রম দিয়েছেন, আপনারা যে পরিশ্রম দিয়ে এই সংগঠনটা টিকিয়ে রেখেছেন, তার বিনিময় ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের জন্যই আজকে জাতীয় সংসদে পার্লামেন্টে আপনাদের নিয়ে আপনাদের রাইড শেয়ারিং এর দুর্নীতি, রাইড শেয়ারিং এর দুর্দশা, রাইড শেয়ারিং সেক্টরের সকল কর্মকাণ্ড তুলে ধরবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই। এটা আপনাদের জন্য বড় প্রাপ্য। আর এই প্রাপ্যটা সফল হবে শুধুমাত্র ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের ব্যানারে। আপনারা তাদেরকে মেসেজ দিয়েন যারা বিভিন্নভাবে প্রলোভন দেখায়, নিজের স্বার্থ হাসিল করে, যে আমরা কাজের কাজ যেটা সেটা আমরা ইনশাল্লাহ করতেছি এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা এটাও পৌঁছাবো, আমরা কথা দিছি না আপনাদের জীবনমান উন্নয়ন, আপনাদের প্রত্যেক ভাইয়ের জীবনমান উন্নয়নের বিষয় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আগের যে কাজগুলো যেটা সোলো ছিল, আমাদের এখন আর কোনো সোলো কাজ নাই। কারণ আমরা দেখেছি আমাদের বাইরেই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের অনেক বাইরে মনে করছে যে আমি ব্যবসার ভিতরে গেলাম না, আমি মনে হয় হেরে গেলাম, আমি মনে হয় ঠকে গেলাম। আপনি ঠগেন নাই। প্রত্যেক ভাইকে বলছে যারা ব্যবসার সঙ্গে যান নাই, নিজের পার্সোনাল স্বার্থ হাসিল করেন নাই, সংগঠনের দিক তাকিয়ে আছেন, সংগঠন কখনো আপনাকে ঠকাবে না। অন্তত এতটুকু বিশ্বাস আস্থা কেন্দ্রীয় কমিটির উপরে রাখেন। কেন্দ্রীয় কমিটি কোনো সুযোগ আসলে সেই সুযোগটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই দেবে। কেন্দ্রীয় কমিটি কোনো সুযোগ নেয় নাই, নেবে না, আজও তাই কোনো নেয় নাই আর নেওয়ার ইচ্ছাও নাই। তো অতি শীঘ্রই আমরা মুখের ভিতরে না প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। জানেন আমাদের এখান থেকে শুধুমাত্র আমাদের কষ্ট করে যাচ্ছে, পিছন থেকে অনেক মানুষ বললাম না, তার ভিতরে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে আপনারা অনেকেই জানেন না, টিপু সুলতান ভাই, তিনি কিন্তু রাত দিন আমাদের জন্য অনেক শ্রম দিচ্ছে। আমাদের যে আজকে আইন উপদেষ্টা মহোদয় আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমাদের একটা গ্রুপ কলে একজন মানে কি বলবো, নাম উচ্চারণ করতে চাই না, ওই ব্যক্তি বলে ওরকমের অ্যাডভোকেট আমার 12 জন আছে, ডজন আছে, ডজন খানে। ভাই আপনারাও জানেন, ছেলে জন্ম দিলে ছেলের মতন একটা ছেলে থাকলেই এনাফ। আর যদি ওই মানে উল্টো পথের যদি ছেলে সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়, বাপমার যদি বোকাশোনা লাগে, বাপমার যদি বদনাম হয়, ওই রকমের সন্তান যে সন্তান মানুষ করতে পারে না, ওই হাজার হাজার সন্তান দিয়ে লাভ নাই। তো আমাদের যে আজকে একজন অ্যাডভোকেট ওর যে খেলা দেখাইবে, তাই তো ওই 14 জন 50 জন অ্যাডভোকেটও তো ওই খেলা দেখাইতে পারবে না। এবার খেলা শুধুমাত্র আপনাদের দেখানোর সময়, আপনারা খালি খেলা দেখবেন। কারণ এই একটা দুইটা লোকের কারণে, এই ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের কল্যাণের কারণে আজকে আপনাদের ন্যায্য অধিকার প্রত্যেকটা জায়গা থেকে আপনারা পাবেন। আপনারা বিআরটি বলেন, বিআরটির সঙ্গে আমাদের কথা হয়েছে, বিআরটির সঙ্গে সামনে যারা যাক কোনো প্রবলেম নাই, কিন্তু ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের সঙ্গে তারা বসবে।
ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের মাধ্যমে সমগ্র রাইড শেয়ারকারী ভাইদের কি কি সমস্যা সেটা তারা জানবে। কারণ সমগ্র বাংলাদেশে যে সকল সেক্টর আছে বিল থেকে শুরু করে আজকে দেখেন অন্যান্য যদি সংগঠন থাকতো বাংলাদেশে, তাহলে বিলস কেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের প্রতিনিধিকে বিদেশ নিয়ে গেল, কেন নিয়ে গেল? তারা জানে যে এই সেক্টরটাকে রাইড শেয়ারিং সেক্টরটার জন্য শুধুমাত্র কাজ করে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, কোনো স্বার্থ ছাড়া, নিজেদের স্বার্থের জন্য না, সমগ্র বাংলাদেশের রাইড শেয়ারকারী ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে আমরা যেভাবে প্রতারিত হচ্ছি প্রত্যেকটা পয়েন্ট আপনারা যদি পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারেন, আপনারা যদি সমগ্র বাংলাদেশকে জানিয়ে দিতে পারেন, সেই জানিয়ে দেওয়ার কিছু কিছু কারণ আছে। আপনাদের নিয়ে যখন সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, অবশ্যই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলে কিন্তু এই বিষয়টা অবগত হবে এবং আপনাদের জন্য ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে। এই সেক্টরের দিকে প্রশাসন থেকে শুরু করে যারা মানে এখন পর্যন্ত এই সেক্টর সম্পর্কে অবগত না, তারা পুরোপুরিভাবে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন এবং এই অ্যাপস রাইড শেয়ারিং যে সেক্টরটা সেই সেক্টর সম্পর্কে অবগত হবে। এর জন্য আমি মনে করি এর যে মানে প্রতিদান এটা কাদের জন্য, এটা আমি মনে করি ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের প্রত্যেকটা সদস্যদের জন্য। আপনারা আছেন বিদায় আজকে আমরা কাজ করছি, আপনারা আছেন বিদায় তো চলছে। আজকে ইনশাল্লাহ ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের 4টি জোনালি সুসংগঠিত, ইনশাল্লাহ আপনাদের যে ধৈর্য, যে কর্ম, যে ত্যাগ, সেই ত্যাগের যদি ন্যূনতম টুকু যদি আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমি মনে করব আমাদের দায়িত্বটার একটু হইলেও সার্থকতা হবে। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের জন্য ভালো ভালো নিউজ আছে, যেটা বিভিন্ন কারণবশত কিন্তু আমরা বলতে পারি না। তবে আপনারা আস্থা হারাবেন না, আপনাদের প্রত্যেকের জীবনমান উন্নয়ন হবে, আপনাদের প্রত্যেকের অধিকার আদায় হবে, সেই পথে আমরা ইনশাল্লাহ পৌঁছে গেছি সেই লক্ষ্যে।